আসসালামু আলাইকুম দর্শক। গতকাল থেকে একটি কথা শোনা গেছে, দুইটি কথা শোনা গেছে। আমি প্রথমটাই বলি, প্রথমটা নিয়ে একটা আলাপ করি। সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নতুন নেতৃত্ব খোঁজা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নতুন নেতৃত্ব খোঁজা হচ্ছে। এই খবরটা আসলে কতটুক অথেন্টিক সত্য তা বোঝা যাচ্ছে না। যদি নতুন নেতৃত্ব খুঁজে থাকে সেটার কিছু কারণও থাকবে, আর গতকালকে আরেকটা খবর চাউর হয়ে গেছে। সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ক্যান্সার রোগে আক্রান্ত, ভয়াবহ ক্যান্সার রোগে আক্রান্ত। যাক, আমি নতুন নেতৃত্বের প্রসঙ্গে আসি। বিগত 16 বছরে প্রথম 5 বছর শেখ হাসিনার শাসন নিয়ে কারো তেমন একটা বিরূপ কিছু ছিল না, মোটামুটি ভালোই ছিল। এর পরবর্তী বিএনপি 5 বছর, তারপরে 15 বছর আওয়ামী লীগের সেই শাসন নিয়ে যত প্রতিক্রিয়া এবং মানুষের যত আলোচনা এবং সমালোচনা, একটা ফ্যাসিস্ট রিজিম কায়েম করেছিলেন শেখ হাসিনা এবং অনেক হত্যাকাণ্ড করেছিলেন ক্ষমতায় থাকার জন্য। ইভেন কি পদত্যাগের আগে পর্যন্ত উনি হত্যাকাণ্ড চালাতে চেয়েছিলেন, যেটা আমরা শুনেছি খবর মারফত, কিন্তু দেয় নাই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী রাজি হয় নাই, যার কারণে ওনার গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। তো জিনিসটা হচ্ছে, শেখ হাসিনা এখন যে বয়স এবং আগামী যদি 10 বছর যদি ওনার কর্মকাণ্ডে, আওয়ামী লীগের মধ্যেও অলমোস্ট সবাই কিন্তু কালার, দুর্নীতি এবং নানা রকম অপকর্মে সবাই কালার হয়ে গেছে। আওয়ামী লীগের মধ্যে একটা নেতা খুঁজে এখন পাওয়া যাচ্ছে না। যদি নেতৃত্ব দিতে, অবশ্যই নেতৃত্ব দিতে হবে নতুন কাউকে এসে। যদি নতুন কেউ আসে, সেটাও একটা দুরূহ ব্যাপার। আর এসে আওয়ামী লীগের যেভাবে ভাবমূর্তি, যেভাবে দেশে বিদেশে নষ্ট হয়ে গেছে, আমাদের মানুষের কাছে যেভাবে নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের চরিত্রটা, সেটা কতটুকু ফিরে পাই সেটা হচ্ছে একটা বিষয়। এবং আগামী 10 বছর আমরা ধরুন শেখ হাসিনার আর কোনো রকম রাজনীতিতে ফেরার সম্ভাবনা কম। তাইলে এখন শেখ হাসিনা 74 বছরের মতো আগামী 10 বছর ধরলে 84 বছর। এই 10 বছর পরে শেখ হাসিনার মধ্যে এমন কোনো কিছু আর থাকবে না যে একটা দলের নেতৃত্ব দেওয়া। এবং আমরা ধরলাম কথার কথা, কিন্তু আসার সম্ভাবনা অনেক কম। কারণ যেভাবে মামলা হয়েছে, খুনের মামলা, এতগুলো হত্যাকাণ্ডের এগেনস্টে যে খুনের মামলাটা হয়েছে, সেই মামলাগুলোর মধ্যে যদি আমি 50টা মামলাও ধরি, কোনো না কোনো মামলায় উনি ফেসে যাবেন। পুরো পরিবারটাই এখন দুর্নীতিগ্রস্ত। ইভেন কি ওনার ছোট বোন রেহানার মেয়ে টিউলিপ পর্যন্ত দুর্নীতিতে আক্রান্ত হয়ে পদত্যাগ করতে হয়েছে। এবং টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এসে আমাদের দুদকের সাথে নাকি 2বার গোপন মিটিং করে গেছেন। টিউলিপেরও আর রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা আমরা তেমন দেখছি না, কারণ ঘটনা প্রবাহ যেদিকে মন নিচ্ছে। আর শেখ হাসিনা পরিবারের মধ্যে আর কারো সম্ভাবনা নেই, জয়ের তো সম্ভাবনা নেই। আর পুতুল নিয়ে বিতর্ক, পুতুলেরও দুর্নীতির ব্যাপার হয়েছে। পুতুল যে জাতিসংঘ যে পদে বসছে, সে পদটাও কিছু মানুষকে ইগনোর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ হাসিনা ওই পদটি বাগিয়ে দিয়েছেন পুতুলের জন্য। সেটা নিয়েও কথা উঠেছে। এখন কথা হচ্ছে পুতুল কয়দিন থাকতে পারে, সেটা আসা যাক শেখ হাসিনা প্রসঙ্গে। এখন নতুন নেতৃত্ব যদি আসে, যে নেতৃত্বকে অনবরত কথা শুনতে হবে, আওয়ামী লীগের বিগত দিনের কার্যকলাপ এগুলো মাথায় নিয়ে চলতে হবে। সেই জিনিসটা মাথায় রেখে আসতে হবে। এবং পরিবারতন্ত্র, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ, জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলি আমাদের দেশকে সঠিকভাবে
নিয়ে যেতে হলে এই দুইটি দলকে পরিবারতন্ত্র মুক্ত হতে হবে, কিন্তু মনে হয় না তারা পরিবারতন্ত্র খুব একটা মুক্ত হবে। পরিবারতন্ত্র মুক্ত হতে ভারতে তো কংগ্রেস তো পরিবারতন্ত্র নাই, তাদের সামান্য একজন বা একজন বসছে, এরপরে বাইরের লোকও প্রধানমন্ত্রী হয়েছে। ভারতের মধ্যে তেমন একটা পরিবারতন্ত্র একের পর বাপের পরে বেটা, বেটার পরে নাতি, এইভাবে আমরা দেখি না ওইখানে। ওইখানে নেহরু ফ্যামিলির বাইরেও ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির অনেক আছে। তো ভারতের সাথে আমরা তুলনা করলে হবে না। ভারত একটি কিছুটা গণতন্ত্র, তারা ধ্বজাধারী, কিছুটা মেনে চলে গণতন্ত্র, যদিও আমাদের ব্যাপারে তারা স্বৈরাচার, আমাদের ব্যাপারে তারা স্বৈরাচারী অ্যাক্টিভিটিস করছে। শেখ হাসিনা কারো কথা শুনে নেয়, একগুয়েমি আজকে শেখ হাসিনার এই করুণ পরিণতির জন্য দায়ী, অন্য কেউ দায়ী নেই। শেখ হাসিনা নিজে দায়ী, হোমরা চোমরা এবং তল্পি বাগ নিয়ে উনি চলাফেরা করতেন। তো দেখা যাক ভবিষ্যতে কি বলবে, কিন্তু এটা একেবারে নিশ্চিত যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আর আসতে পারবে না, মুজিব ফ্যামিলি কেউ আসতে পারবে না আওয়ামী লীগের, এটা একেবারে নিশ্চিত। সবার গায়ে কাদা লেগে গেছে, দুর্নীতির কাদা সবার মুখে লেগেছে। ধন্যবাদ।